আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয়জনের নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো ধর্মীয় কাজে বাধা দেওয়ার পরিণতি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি ধর্মীয় বিভিন্ন কাজে এবং মাহফিলে বাধা দেয়া হচ্ছে। নতুন বাংলাদেশে নতুন সরকার, এবং এখানে এটি না হওয়ারই কথা ছিল। আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিকে এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলেমদ্বীন, খ্যাতিমান ইসলামিক স্কলার মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে শুরুতেই সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর ভালো আছি। কষ্ট করে আপনি আমাদের মাঝে এসেছেন নেক্সাস পরিবারের পক্ষ থেকে, এর জন্য অনেক শুকরিয়া জানাচ্ছি। জি, আমিও শুকরিয়া জানাচ্ছি নেক্সাস পরিবারের সবাইকে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন, এই চমৎকার আয়োজনটি উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক, এই চমৎকার আয়োজনের সাথে আপনিও যুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানেও মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি শাইখের কাছে। ধর্মীয় কাজে বাধা প্রধান দানের পরিণতিটি কি সে বিষয়ে জানতে শেখ যদি বলতেন, ধর্মীয় কাজে বাধা দানের পরিণতি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। নেক্সাস টেলিভিশনের ধর্মীয় আলোচনা, ধর্মীয় আয়োজন সবসময় কিছুটা ব্যতিক্রম ধর্মী এবং সমসাময়িক বিষয় নিয়ে এখানে আলোচনা হয়, সমাধান দেওয়া হয়। আমরা দেখেছি যে অনেক মানুষ, বিশেষ করে অনেক মা বোন নেক্সাস টেলিভিশনের ধর্মীয় সমাধান পাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকেন। আপনি যে বিষয়টা বলেছেন, ধর্মীয় কাজে বাধা প্রদান, আমরা দেখে থাকি অনেক সময় অনেক মুসলিম, অনেক মোমেন, অনেক ভাই যারা না বুঝে কাজটি করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন দিন প্রচারের জন্য। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার প্রতি যা প্রত্যাদেশ হয়েছে আপনি সেটা পৌঁছিয়ে দেন। দিন প্রচারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশ দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি তুমি জেনে থাকো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো দিন পৌঁছে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে দিন পৌঁছে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং ভিশন এটিই ছিল, মানুষের কাছে কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। আপনি এটা চিন্তা করতে পারেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে দিন পৌঁছে দেওয়া, দ্বীনের কাজের সহযোগী হওয়া, কিন্তু আমি সেই জায়গায় কত অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে সম্পূর্ণ বিপরীত দিকে গিয়ে আল্লাহর নির্দেশ উপেক্ষা করে, আমার তো মনে হয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার শামিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ানোর একটা শামিল। আল্লাহর যে নির্দেশ, সে নির্দেশ তো সে নিজে পালন করছে না। আল্লাহ বলছেন দিন পৌঁছিয়ে দাও, দিন প্রচারের কাজে সহযোগিতা করো। সূরা মায়েদার 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং কল্যাণের কাজে একে অপরের সহযোগী হও, সীমালঙ্ঘন এবং গুনাহের কাজে একে অপরের সহযোগী হও না। কোরআনে কারীমের এই আয়াত যদি আপনি সামনে রাখেন, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, কমান্ড, তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন আকিমুস সালাহ,
সালাত কায়েম করো, সালাত আদায় করো, যাকাত আদায় করো, সিয়াম পালন করো। ঠিক একইভাবে একই সেন্টেন্স, একই শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করে, ব্যবহার করে, উল্লেখ করে এই নির্দেশটা দিয়েছেন। একজন মুমিন, একজন মুসলমানের তার তো সহযোগী হওয়া উচিত, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত, তার সাধ্যের সবটুকু উজাড় করে দেয় দিনী কাজে সহযোগিতা করা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার উল্টা, আমরা দেখতে পাচ্ছি তার ব্যতিক্রম, যে আমি তো দিনের কাজে সহযোগী হব না, বরং দিনী কাজে আমি বাধা প্রদান করব। এটা চরম ধৃষ্টতা, মূর্খতা, অজ্ঞতা ছাড়া আর কিছুই হতে পারে না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বিভিন্ন মানুষের ক্যারেক্টার উল্লেখ করেছেন। এমনকি আমাদের চিরশত্রু ইবলিসের ক্যারেক্টার উল্লেখ করেছেন এক জায়গায়, বহু জায়গায় উল্লেখ করেছেন। তার মধ্যে তার কিছু ক্রাইটেরিয়া, তার কিছু বৈশিষ্ট্য আলাপাক তুলে ধরেছেন, যার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনি কাজে বাধা দেওয়া। ইবলিস বিভিন্ন কৌশল অবলম্বন করে, সে কৌশলের মাধ্যমে মানুষকে দ্বীনি কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, প্রথমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন মদ থেকে, মাদক থেকে, জুয়া থেকে দূরে থাকার জন্য। এরপরে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। তাহলে ইবলিসের একটা মিশন হচ্ছে, সে মাদকের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, সে এই সমস্ত খারাপ জিনিসের মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, বন্ধুত্ব, এই বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি করে ইবলিস এই মাদক এবং এই জুয়া এগুলোর মাধ্যমে। এরপরে আল্লাহ বলছেন ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং সে কি করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করে, ওয়ানিস সালাহ, সালাত থেকে বাধা দেয়। তাহলে এই আয়াতে কারিমার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাই যে ইবলিসের যে ক্যারেক্টার, ইবলিসের যে বৈশিষ্ট্য, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত দাবি করে কি করে আমরা দ্বীনি কাজে বাধা প্রদান করি, এটা ভাবতেই অবাক লাগে, সত্যি অবাক লাগে। যে যেখানে এত কষ্ট করে, এত পরিশ্রম করে মানুষ একটা দিনের আয়োজন করে, মানুষের আপনি জেনে থাকবেন যে আমাদের দেশের এই দুজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তাদেরকে নিয়ে নিতে চাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি জি হুজুর, আমার হাজবেন্ড 8 মাস বিছানাত পড়েছিল। 4 মাসের মতো, মানে একটু হালকা জ্ঞান ছিল, কিন্তু উঠতে পারতো না, বসতে পারতো না, কিছু করতো না। আর 4 মাস কোনো জ্ঞান ছিল না, কথা বলতে পারতো না, কোনো তার হুঁশ ছিল না। যেদিক ঘুরে যাওয়া হতো সেদিক ঘুরতো। তাই ওনার জন্য কাফারা দিতে হবে, নামাজ পড়তে পারেনি তার জন্য কাফারা দিতে হবে। কি পরিমাণ কাফারা দিতে হবে সেটা আমাকে একটু জানাবেন। জি, আরো কোনো প্রশ্ন? জি না। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শাইখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আরো একজন যুক্ত আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় ভাই। জি হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো দলিল কোরআন থেকে সূরা তুহা আয়াত নম্বর 130 অধ্যায় 20। এই আয়াতে কোরআন বলতেছে, তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে এবং দিবাভাগে। সূরা তুহা, তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে, দিবাভাগে। সূরা তুহার 130 নম্বর আয়াত। এই আয়াতে কোরআন কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, দ্বিতীয় প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা আল কামার আয়াত নম্বর 1 এবং 2। কিয়ামত নিকটে, চন্দ্র চাঁদ 2 ভাগ হয়ে গেল, কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করলো না, চাঁদ 2 ভাগ হয়ে গেল। সূরা আল কামার আয়াত নম্বর 1 এবং 2 অধ্যায় 54। এই আয়াতের মানে কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? চাঁদ 2 ভাগ হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাই, সাথেই থাকুন, শাইখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। নিবেদক শরীফ হজ গ্রুপ। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন
ইসলামী জীবন বিধান নিবেদন শরীফ হজ গ্রুপ। আলোচনা করছেন শেখ আবু মোহাম্মদ রহমানী, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে সরাসরি চলে যাব শেখের কাছে। তার আগে আমরা শেখের কাছ থেকে আলোচনা জেনে নিতে চাই। শেখ, আপনি খুবই চমৎকার আলোচনা করছিলেন ধর্মীয় কাজে বাধা দানের পরিণতি, যদি আলোচনাটি আগে শেষ করতেন। জি, আমরা যেই জায়গাটায় ছিলাম যে ধর্মীয় কাজে বাধা প্রদান করা একটা শয়তানের বৈশিষ্ট্য, এটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। যে জায়গাটায় আমরা ছিলাম যে দেখুন আমাদের দেশে যে কালচার আছে, অনেক সময় দেখা যায় অনেক কষ্ট করে মানুষ যারা বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো দিন শেখার জন্য, দিন শেখার একটা মাধ্যম হচ্ছে মাহফিল। এই মাহফিলকে কেন্দ্র করে অনেক আয়োজন হয়, গ্রামের একটা ঈদ একটা ইমেজ তৈরি হয়, আর একটা ধর্মীয় ভাব গাম্ভীর্য তৈরি হয়, মানুষ ধর্মীয় বিষয়গুলো জানা, অনেক ইসলামিক স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়। এত আয়োজনের পরে কোনো একজন মানুষ এসে হুট করে তার কোনো স্বার্থে আঘাত লাগার কারণে, হতে পারে সেটা রাজনৈতিক স্বার্থ, হতে পারে অথবা তার ইগো, এই ধরনের কোনো কিছু লাগার কারণে সে এসে মাহফিলটাকে একেবারে পন্ডুল করে দিচ্ছে, একেবারে পুরো আয়োজনটাকে ভ্যানিশ করে দিচ্ছে। এটা অত্যন্ত গর্হিত একটা কাজ, অত্যন্ত জঘন্য একটা কাজ। আমরা কোরআন থেকে দলিল দিয়েছি এটা শয়তানের কাজ, এটা মানুষের কাজ হতে পারে না। অনেক সময় আমরা দেখি যে যিনি আলোচনা করছেন তার আলোচনা কোরআন সুন্নাহ বেস্ট হচ্ছে, ভিত্তিক আলোচনা করছেন। এখন কোন একজন চোর, আমি যখন কোরআনের মেসেজটা দেবো চুরির বিরুদ্ধে, তো চোরের গায়ে লাগবে, এটা স্বাভাবিক। কোনো একজন লম্পট, কোনো একজন দুর্নীতিবাজ, আমি যখন কোরআনের স্পিচটা দিব তাদের বিরুদ্ধে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু তার ব্যক্তিগত আক্রোশটা সে এসে তখন মাহফিল কর্তৃপক্ষ, ইভেন আপনি জেনে থাকবেন যে অনেক সময় আমরা দেখেছি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, যিনি আলোচনা করছেন হঠাৎ এসে তার মাইক্রোফোনটা নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মাহফিল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, পুরো মাহফিলের আয়োজকদেরকে গালমন্দ করা হচ্ছে। এটা সম্পূর্ণ, আমি মনে করি বাংলাদেশ সংবিধানে যে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, সংবিধানে এটা স্পষ্টভাবে বলা আছে যে প্রজাতন্ত্রের প্রত্যেক নাগরিক যে কোনো ধর্ম গ্রহণ প্রচার এ অধিকার তাকে রাখে। এটা আমার সাংবিধানিক অধিকার। কোরআন তো আমি বললামই, কোরআনের নির্দেশ হচ্ছে দিন পৌঁছায় দেওয়া, দিনের সহযোগী হওয়া, দিনের কাজে সহযোগী হওয়া। আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণটা আপাতত রেখেও দেন, সাংবিধানিক অধিকার হচ্ছে আমি আমার দিন পালন করব, দিন প্রচার করব, দিনের দাওয়াত দেব। এই জায়গায় এসে কোনো ব্যক্তি যদি আমাকে বাক রুদ্ধ করতে চায়, আমার টুটি চেপে ধরতে চায়, আমার কণ্ঠকে রোধ করতে চায়, সে আমার সাংবিধানিক অধিকারকে সে হরণ করছে। এটা রাষ্ট্রীয়ভাবে আমাদের যে আইন আছে, সেই আইনের দৃষ্টিতেও কিন্তু সে অপরাধী। কিন্তু অনেক সময় দেখা যায় নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে বা রাজনৈতিক কোনো লেজুলভিত্তিক কোনো কিছু করে অনেক সময় এই কাজটা করা হয়। এই কালচারটা এখনই বন্ধ হওয়া দরকার। আমরা দেখেছি যে নতুন বাংলাদেশ ইতিপূর্বে অনেক ঘটনা এরকম ঘটেছে, বিভিন্ন জায়গায় আরও মর্মান্তিক, আরও লজ্জাস্কর ঘটনা ঘটেছে, কিন্তু আমরা কখনোই এটা প্রত্যাশা করি না, কোনোভাবেই এটা প্রত্যাশা করি না এবং এটা কাম্য না যে একজন মানুষের কারণে তাকে কেন মাহফিলের প্রধান অতিথি দেওয়া হলো না, তাকে কেন মাহফিলের নামটা ব্যানারে বড় করে লেখা হলো না, যার কারণে সে এসে তার নিজের মানে একটা জিঘাংসা এটাকে প্রমাণ করার জন্য, প্রকাশ করার জন্য পুরো দিনের আয়োজনটাকে সে একেবারে ভণ্ডুল করে দিচ্ছে। এই কালচারটা আমরা আজকের এই টকশোর মাধ্যমে, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই যে যারা প্রশাসন আছে তাদের সজাগ দৃষ্টি রাখা উচিত। ইভেন এখানে আরও একটা কথা বলতে চাই, যারা আয়োজক আছেন, অনেক সময় আয়োজক তারা অসহায় থাকে, তাদের কিছু করার থাকে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা কখনো কখনো এর ব্যতিক্রম ধর্মী আমরা কিছু অ্যাক্টিভিটিস দেখি। সেটা হচ্ছে তারা মাহফিল আয়োজন করেছে, তারা গেস্ট দাওয়াত দিয়েছে, বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি আলোচনায় করছেন। এই মুহূর্তে এসে যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, মাহফিলে কেউ বাধা দিচ্ছে, তাহলে সেই জায়গাগুলোতে যারা মাহফিলের আয়োজক থাকে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এটা অত্যন্ত দুঃখজনক। আপনি তাকে সেফটি দেবেন, সেফটি দেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার। আপনি তাকে ইনভাইট করেছেন, আপনার আমন্ত্রিত ব্যক্তির অপমান মানে আপনার অপমান, এতটুকু ব্যক্তিত্ব কিন্তু তাদের থাকা চাই। কিন্তু এই জায়গাটাও কিন্তু তারা একেবারে কেন যে চুপসে যায়, কেন যে একেবারে ভিজা বিড়ালের মতো হয়ে যায়, যেটা আমাদের বোধগম্য নয়। সুতরাং যেই দৃশ্যগুলো আমরা দেখছি, আমরা নতুন বাংলাদেশে এই দৃশ্যগুলো আর দেখতে চাই না। আমরা চাই যে এটা এখনই বন্ধ হোক। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। খুবই চমৎকারভাবে আমরা দিক নির্দেশনাগুলো নিচ্ছি। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন, নিয়ে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার 4টি প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, তাওয়াফ কি? তাওয়াফ কি? জি জি।
জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর যাকাত বিষয়। আমার ননদ মানে গরিব, তার আর এক কাঠা জমিনও নাই, এখন আমি কি তাকে যাকাত দিতে পারবো? ননদ, জি 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 ননদ, জি জি। আর যে স্বামী প্রতিবন্ধীর মতো, স্বামী কিছু করতেও পারে না বেশি। জি। আচ্ছা, আর 4 নম্বর প্রশ্ন হুজুর, 3 নম্বর। হ্যাঁ 3 নম্বর প্রশ্ন, আমার মানে এশার নামাজের পর যে 2 রাকাত নামাজ, নফল নামাজ, এটা অনেকেই বলে 100 রাকাত নামাজের সমান সওয়াব, আসলে কি ঠিক? জি, 3 নম্বর প্রশ্নটি জি, আবারও করুন। জি মানে এশার নামাজের পরে যে 2 রাকাত নামাজ, যে বেতর নামাজের পরে জি জি নফল নামাজ, এটা 100 রাকাত নামাজের সমান কি সওয়াব নাকি? জি। 4 নম্বর জি। প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমি অনেক সময় আমার ছেলেরে মাদ্রাসায় নিয়ে যাই, মানে সালাম দেয় রাস্তায় রাস্তায় সালাম দিলে অনেকে তো নেই না, সালাম উত্তর দেয় না। তারপর আমি বলি তোমার মানে ফেরেশতা নিয়েছে, তুমি মনে খারাপ করে তো, এটা কি বলাটা কি আমার ঠিক হবে কিনা? জি জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা জানতে চাবো আপনার কাছে, শেখ আরও একজন যুক্ত আছেন, আমরা তাকেও নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? জি শেখ, আমরা আলোচনা শুনছিলাম, খুবই চমৎকার আলোচনা, শুনতেই মন চাচ্ছিল। সত্যিকার অর্থেই তো আমাদের যে সিস্টেম, শেখ, যারা দাওয়াত করে নিয়ে যাচ্ছেন, তারা যারা সম্মানিত মেহমান আলোচনা করতে গিয়েছেন, তারা যখন অপমানিত হচ্ছেন তো তাদের কোনো ভলান্টিয়ার দেখছি না, তো এটি খুব দুঃখজনক। শেখ, এই ক্ষেত্রে কি মনে করেন যে আমাদের যে স্টেজ সিস্টেম, সেই সিস্টেমে কোনো পরিবর্তন আনা উচিত কিনা, যে যিনি বক্তব্য দিবেন অথবা যিনি উপস্থাপনা করবেন এমন দুজনই শুধু স্টেজে থাকবেন, বাকি পুরো স্টেজ খালি থাকবে, এমন কিছু মনে করেন? এটা অনেকভাবে হতে পারে। আমাদের দাওয়াতের যে সিস্টেম, যদি আমরা সিস্টেমের কথা বলি, এটা একটা কালচারে পরিণত হয়ে গিয়েছে। অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিকও আছে, গুড সাইড ব্যাড সাইড দুটোই আছে। তো ভালোর দিকটা এখনও বেশি বলে আমরা সরাসরি এটার বিরোধিতা করি না। তবে অনেক জায়গায় দেখা যায় যে, দেখবেন আপনি যখন আলোচনা করবেন, আপনাকে বলা হচ্ছে যে আপনি রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, ঠিক একই মঞ্চে এসে রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে তাদের বক্তব্যগুলো দিচ্ছে। তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড নীতি, এটা কেন? বৈষম্য বিরোধী আন্দোলন হলো, বৈষম্য নিরসন প্রত্যেক জায়গা থেকে হওয়া উচিত। আপনার স্পিচ আপনি দিবেন, কিন্তু আপনাকে দিতে দেওয়া হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে যে এখানে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না। কেন চলবে না? হয় কেন চলবে না? রাজনৈতিক আলোচনা চলবে না। রাজনীতি বলতে আমরা কি বুঝি? যদি রাজনীতি দ্বারা উদ্দেশ্য হয় রাষ্ট্র পরিচালনের নীতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি? তিনি কি রাষ্ট্র পরিচালনা করেননি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কি রাষ্ট্র পরিচালনা করেননি? ইসলামিক রাষ্ট্র পরিচালনার কথা নেই। ইসলাম তো ঠুনকোনা, ইসলাম তো অন্যান্য আদার্স রিলিজিয়নের মতো নয়। আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি এই দিন, এই জীবন বিধানকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মানে আপনার টোটাল লাইফে যা দরকার সব কিছু আল্লাহ পাক দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছেন। সুতরাং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ, যেই ফর্মুলাকে সামনে রেখে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, আমি একজন ওয়ারিস হিসাবে, আমি নবীর উত্তরাধিকারী হিসাবে, আমি নবীর ওয়ারিস হিসেবে, তো সেই মূলনীতি ফলো করা এটা আমার ইমানি দায়িত্ব। সুতরাং আমি সেটা বলবো, অথচ এই জায়গাটায় আপনাকে বলতে দেবে না, আমাকে বলতে দেবে না, এটা বৈষম্য। দ্বিতীয় হচ্ছে, আপনি যে বললেন যে মাহফিলের চেয়ারগুলো, শেখ, আমরা এই জায়গা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আরও একজন দর্শক যুক্ত আছেন, আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আচ্ছা, আমি দুটো প্রশ্ন করবো হুজুর। জি। প্রথম প্রশ্ন হলো, এই যে আমরা জামাতে যে নামাজ পড়ি, এই সালাম ফিরে ইমামের সাথে যে দোয়া করা হয়, এটা বেদাত নাকি? এরকম একটু শুনতেছি ইমামের সাথে, এটা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন নাই। এটা কি বেদাত কিনা? আর আমরা এই ইমামের সাথে দোয়া মানে অংশগ্রহণ করবো কি? জি, আরো কোনো প্রশ্ন? জি জি জি। আর দ্বিতীয় হলো, এই যে মুসলমান বাদ দিয়ে অন্য ধর্মের লোক, তারা আমাদের অনেক সময় সালাম দেয়, অথবা তারা হলো মানে আমরা কি তাদেরকে সালামের জবাব দেব, আর আমরা কি তাদের সালাম দেব, না তাদেরকে আদাব বা নমস্কার এগুলো বলবো? জি, প্রিয় দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা।
সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক শরীফ হাউস গ্রুপ। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক শরীফ হাউস গ্রুপ। আলোচনা করছেন শেখ আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাব সরাসরি শেখের কাছে। শেখ, আমরা যদি আপনার কাছ থেকে প্রশ্নগুলো জানতে মোহতারাম, আমি 1 মিনিটে শেষ করি, এরপরে আপনার প্রশ্ন নিচ্ছি। আমরা যে জায়গাটায় ছিলাম যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান, ইসলামকে অন্যান্য আদার্স রিলিজিয়নের সাথে কম্পেয়ার করলে চলবে না। সেই জায়গায় যদি অন্যান্য খ্রিস্টবাদ, ইহুদিবাদ বা হিন্দুইজম, বুদ্ধিস্ট যা আছে, সেখানে যদি আপনি জীবনের সমস্যার সমাধান চান, সেখানে দিতে পারবে না। কিন্তু ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ করে আমার ব্যক্তি জীবন, আমার সামাজিক পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনৈতিক জীবন, টোটাল লাইফের মধ্যে আমার যা দরকার সব কিছু দিয়ে একটা প্যাকেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই জায়গা থেকে কোনো ব্যক্তি যদি চিন্তা করে সেকুলারিস্ট বা সেকুলার চিন্তা চেতনার ধারক বাহক হয় যে ধর্ম শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক হবে, আমি সমাজ এবং রাষ্ট্রে গিয়ে ধর্মকে অ্যাপ্লাই করতে দেবো না, তাহলে আমি বলবো সরি ভাই, আপনাকে নতুন করে ঈমানকে নবায়ন করা চাই। কেন? আপনি ইসলামের সার্বজনীনতাকে আপনি অস্বীকার করছেন। আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম, আমি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। আর ওরা আমাদেরকে বোঝাতে চায় যে না, তোমাদের দিন পূর্ণাঙ্গ নয়, অপূর্ণাঙ্গ। তোমাদের আদর্শ মসজিদে চলবে, আল্লাহর বিধান মসজিদে চলবে, ইকোনমিক্স এখানে চলবে না, তারপরে সমাজে চলবে না, রাষ্ট্রে চলবে না। আল্লাহ বলেন যে না, আমি এরকম ল্যাংড়া লোলা করে আমি দিনকে শেষ জামানার মানুষের জন্য বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আমি দিন দিয়েছি, কোরআন দিয়েছি, আমি এভাবে দেইনি, আমি টোটাল প্যাকেজ দিয়েছি। সুতরাং আমাদের চিন্তা চেতনা এগুলোকে প্রসারিত করতে হবে আমার টোটাল লাইফের মধ্যে, একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত। আমি যদি কোরআনকে মানতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মানতে পারি, আমি মুসলিম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমাদেরকে তা করতেই হবে, আমাদেরকে মুসলিম হতেই হবে, এর বিকল্প কিছু নেই ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকল দর্শক শ্রোতাকে, আমাদের সবাইকে এই সত্যটি বোঝার এবং উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন। শেখ, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন, ছোট করেই আমরা জানতে চাইব। 8 মাস স্বামী অসুস্থ থেকে বিছানায় থেকে তিনি মারা গিয়েছেন, তার মধ্যে 4 মাস পুরোই সেন্স ছিল না। এক্ষেত্রে কোনো কাফফারা দিতে হবে কিনা নামাজের জন্য, আর যদি দিতে হয় সেটার পরিমাণ কি বলবেন? সহজ ভাষায় যদি বলি, যদি তিনি সেন্সলেস মানে তার বিবেক নেই, বুদ্ধি নেই, তাহলে তার জন্য শরীয়তের কোনো হুকুম তার জন্য প্রয়োগ হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাধ্যের বাইরের কোনো কিছু চাপিয়ে দেন না। আর যদি এমন হয় সেন্স আছে বাট অসুস্থ, উঠতে পারে না, বসতে পারে না, তাহলে ইসলাম সহজ করে দিয়েছেন। দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়বে, বসে না পড়তে পারলে শুয়ে পড়বে। নামাজ পড়তে হবে, নামাজ পরিত্যাগ করার কোনো সুযোগ ইসলামে নেই, মুসলমানের জন্য নেই। মুসলমান হলে তাকে নামাজ পড়তে হবে। কোনো কারণে যদি সে নামাজ পড়তে না পারে, তাহলে কাফফারার একটা বিধান ইসলামিক স্কলারগণ বলেছেন। কাফফারার নামাজের কাফফারাটা আসলে কোরআন এবং সুন্নাহ সরাসরি নেই, এটা ইসলামিক স্কলারগণ সিয়ামের কাফফারার উপরে তারা গেস করেন, তারা ওইটাকে কিয়াস বলা হয়, কিয়াস করেন। তো সেই হিসেবে আমরা আশাবাদ ব্যক্ত করি যদি কোনো ব্যক্তির নামাজ এরকম কাজা হয়ে যায়, তাহলে কাফফারা দিলে হয়তো আল্লাহ মাফ করবেন। আর কাফফারার প্রত্যেকদিন নামাজকে আমাদের 6 ওয়াক্ত নামাজ হিসাব করতে হবে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এবং বিতির সালাত যেহেতু ওয়াজিবের, জমহুর উলামা ইকরাম এটাকে ওয়াজিব বলেন, সেহেতু এই 6 ওয়াক্ত নামাজ। আর প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য সর্বনিম্ন পরিমাণ হচ্ছে এক একটা সাদাকাতুল ফিতির। পরে 2 কেজি আটার দাম যদি আমরা ধরুন 100 টাকা ধরি অথবা 200 টাকা ধরি, তাহলে এক ওয়াক্ত নামাজের জন্য এক একটা সাদাকাতুল ফিতির পরিমাণ। তাহলে যদি আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি যে আমি 200 টাকা ধরলাম 2 কেজি আটার দাম, তাহলে প্রত্যেক দিন ধরেন 1200 টাকা, এইভাবে হিসেব করে দিতে পারি। বাট এর চেয়ে একটু কমও হতে পারে। এভাবে যদি আমরা বেশি দিতে চাইলে দেওয়ার সুযোগ আছে, বাট সর্বনিম্ন পরিমাণটা আমি বলে দিলাম, এর বেশি মানে কত দেবে এটার কোনো সীমারেখা নেই। সুপ্রিয় দর্শক, শেখ বলে দিলেন প্রতি ওয়াক্ত নামাজের জন্য 200 টাকা কম বেশি। তো 200 টাকা করে হলে প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ করে ধরা হচ্ছে 1200 টাকা। তো প্রতিদিনের জন্য 1200 টাকা। এখন যদি সেটি 1 মাসের জন্য হয়,
তাহলে 1200 টাকা করে 1 মাসের যা আসে সেটি, আর 4 মাসের জন্য যদি হয় তাহলে 4 মাসের জন্য সেটা ক্যালকুলেট করে সেটি দেওয়া যাবে। একটু কমও দেওয়া যাবে, আবার বেশি দিলে সবচেয়ে ভালো। যতটুকুই দেওয়া হবে, ইন্না সাদাকাতা তুতফিউ গাদাবার রব, আল্লাহ তাআলার ক্রোধকে সেটা নিভিয়ে দেয়, এবং আমাদেরকে বেশি করেই দেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। শেখ, আমাদের দর্শক জানতে চেয়েছিলেন সূরা তাহার একটা আয়াত উল্লেখ করেছেন, এবং তোমরা নামাজ পড়ো সূর্য ঢলে যাওয়ার পরে, আপনি যদি বলতেন এই ব্যাপারে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। টোটাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যদিও তাসবির কথা বলেছেন, কিন্তু মুফাসসির কিরাম এখানে মতামত দিয়েছেন যে এটা হচ্ছে সালাতের ব্যাপারে। তাহলে ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ফজরের সালাত এবং মাগরিবের ক্বাবলা গুরুবিহা আপনার ইশের সালাত, সূর্য ডুবে যাওয়ার আগে, সূর্য ডুবে যাওয়ার আগে এবং পরে। জি, একটা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি, ফজরের সালাত, আর একটা হচ্ছে ক্বাবলা গুরুবিহা, তাহলে আসরের সালাত, আমরা সেটা ধরতে পারি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিন আনাইল লাইলি, রাতের নামাজ, সেটা হচ্ছে ঈশার নামাজ। ওয়া আতরাফান নাহার, দিনের দুই প্রান্তের নামাজ, তাহলে একটা মাগরিব আর একটা হচ্ছে আপনার জোহর ধরতে পারেন। এইভাবে এই আয়াতে কারিমা থেকে মোটামুটিভাবে 5 ওয়াক্ত সালাত সেটাকে ব্যাখ্যা করে এক্সপ্লেইন করে এখান থেকে নেওয়ার সুযোগ আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, তিনি জানতে চাচ্ছিলেন যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে চাঁদকে 2 ভাগ করে দেওয়া হলো। সূরা কমরের প্রথম আয়াতের কথা উনি হয়তো জানতে চেয়েছেন, একটা উল্লেখ করে নি, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে সহিহ মুসলিমের হাদিসটি এসেছে, মক্কার পত্তরিকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি যে নবী দাবি করো, তুমি আমাদের কিছু মুজিজা দেখাও, অলৌকিক কিছু দেখাও। তো স্বাভাবিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম অবান্তর অনেক দাবি দাওয়া তারা পেশ করেছে। কখনো তারা বলেছে এই যে সাফা পাহাড়কে দূরে সরিয়ে নাও, এখান থেকে ঝর্ণা প্রবাহিত করে দাও যাতে আমরা চাষাবাদ করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে ভ্রুক্ষেপ করতেন না। তো একবার তারা দাবি করলো, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে এক কাজ করো, আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে, পূর্ণিমা রাত, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন যে হ্যাঁ, আল্লাহ অনুমতি দিয়েছেন, আপনি চাঁদের দিকে হাত দিয়ে ইশারা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন এবং চাঁদের দিকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 পাহাড়ে 2 প্রান্তে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা ছিল। তো আল্লাহ পাক ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারা আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ পাক বলছেন কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, এ হলো সেই ঘটনার কথা। এরপরে যখনই তারা এরকম চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখেছে, তখন তারা বলছে, দেখছো মুহাম্মদ কত বড় জাদুকর হয়েছে, এতদিন পর্যন্ত সে জমিনে জাদু করেছে, এখন আসমানেও জাদু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে হেদায়েত যদি না থাকে তাহলে এত চাক্ষুষ নিদর্শন দেখার পরেও তারা কিন্তু হেদায়েত গ্রহণ করতে পারেনি। তো আল্লাহ সেই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করলেন যে আপনি যদি তাদেরকে সব নিদর্শনও দেখান, তারা বলবে এটা চিরচরিত জাদু, এটা ছাড়া আর কিছু না। সেই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে। ভাইটি হয়তো এই ঘটনা জানা নেই, এজন্য উনি বুঝতে পারেননি যে চন্দ্র বিদীর্ণ হওয়ার কথা, দ্বিখণ্ডিত হওয়ার দ্বারা আল্লাহ পাক কি বুঝিয়েছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা ভাইকে পরামর্শ দিব যে টেলিভিশনে তো মাঝে মধ্যে 1-2টি প্রশ্নের সুযোগ পাওয়া যায়। আপনি আপনার নিকটস্থ কোনো বড় ধরনের প্রতিষ্ঠানে বড় কোনো আলেমের সহবতে যাবেন এবং নিয়মিত আপনি আপনার পড়াটাকে শেয়ার করবেন এবং বুঝটাকে ঠিক করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক শরীফ হাউস গ্রুপ। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক শরীফ হাউস গ্রুপ। আলোচনা করছেন শেখ মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে ধর্মীয় কাজে বাধাদানের পরিণতি, সেই সাথে পেয়েছে আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদের কাছে একজন বোন জানতে চেয়েছেন তাওয়াফ কি এবং কাকে বলে। তাওয়াফ হচ্ছে একটা ইসলামের পরিভাষা। স্বাভাবিক আবিধানিক অর্থ হচ্ছে যে প্রদক্ষিণ করা, আর পারিভাষিক অর্থে যদি আমরা তাওয়াফ বলতে চাই, সেটা হলো পবিত্র মক্কা মুআজ্জামা বাইতুল্লাহকে কেন্দ্র করে যে ইবাদতটা করা হয়, চতুর্দিকে যে প্রদক্ষিণ করা হয়, ওটাকে ইসলামের শরীয়তের পরিভাষায় তাওয়াফ বলে।
কয়বার ঘুরে আসলে এক তাওয়াফ বলা হবে? 7 বার যদি ঘুরে আসে, 7 বার ঘুরলে একটা তাওয়াফ সম্পূর্ণ হবে। ফরজ হজে এ তাওয়াফ করতে হয়, তারপরে আপনার উমরায় তাওয়াফ করতে হয়, এছাড়া নফল তাওয়াফও করা যায়। স্টার্ট কোন জায়গা থেকে করবে? স্টার্টটা করবে হচ্ছে যেখানে হজরে আসওয়াদের পিছনে একটা সবুজ একটা বাতি আছে, এখানে একটা দিক নির্দেশনা দেওয়া আছে, ওখান থেকে কিছু নিয়মকানুন আছে কিভাবে তাওয়াফ শুরু করতে হবে, নিয়ত করতে হবে, তাকবীর বলতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, যেগুলো সব সুন্নাহসম্মত যে জিকিরগুলো আছে, আজকারগুলো আছে। এরপরে সেখান থেকে তাওয়াফটা যদি স্টার্ট করা হয়, ওই পাশ দিয়ে ঘুরে এসে যখন আপনার একেবারে ওই জায়গা পর্যন্ত পৌঁছবে, এক তাওয়াফ হলো। এ হলো এক তাওয়াফ। আবার এভাবে 7 চক্কর দেওয়াকে আবার একটা তাওয়াফ বলা হয়। তো এভাবে তাওয়াফ করবে। তাওয়াফের ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে অনেক সময় যারা তাওয়াফ করে, তাওয়াফের আসলে পুরো হজের প্যাকেজটাই হচ্ছে একটা মানে ইশক এবং মহব্বতের একটা প্যাকেজ। তো সেই জায়গাগুলো আমাদের ওই হৃদয়ের যে একটা ভালোবাসা, আমি আল্লাহর ঘরের সামনে তাওয়াফ করছি। অনেক সময় দেখা যায় আসলে এখন তো সব কিছুই আর্টিফিশিয়াল হয়ে গিয়েছে, ওইখানে গিয়েও মানুষ সেলফি তুলছে, আবার তাওয়াফ করছে, তারপরে মুলতাজাম জড়িয়ে ধরছে, এখানে সেলফি হচ্ছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের আবেগ থাকা চাই, ইমোশন থাকা চাই, আমাদের খুশু থাকা চাই। তাই আমি আল্লাহর ঘরে আছি। অনেককে দেখা যায় ওইখানে গিয়ে দেখে অনেক দোয়া পড়ে, কোরআন তেলাওয়াত করে। তো আমি এটাকে নিরুৎসাহিত করি না, বাট আমি বলি যে এটা উত্তম নয়। দোয়া আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। যাকাত ননদকে দেয়া যাবে কিনা এই বিষয়টি? হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ননদ যদি জাকাত পাওয়ার উপযুক্ত হয়, অর্থাৎ তিনি জাকাত খেতে পারেন, এতটুকু যদি ইনশিওর করতে পারেন, তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে ননদকে জাকাত দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। এশার নামাজের পরে, বেতরের নামাজের পরে 2 রাকাত নফল পড়লে 100 রাকাতের সওয়াব পাওয়া যাবে বলে যেই উক্তি আছে, এটি কি ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহে এমন কোনো উক্তি আমি কোথাও খুঁজে পাইনি। নফল সালাত বোন আদায় করবেন, আপনি সওয়াব প্রাপ্ত হবেন, আল্লাহ পাক আপনাকে অনেক প্রতিদান দেবেন। বাট 2 রাকাতে 100 রাকাতের ফজিলত আমি অন্তত পক্ষে কোরআন এবং সুন্নাহে এরকম কোথাও খুঁজে পাইনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ছেলে মাদ্রাসায় যাওয়ার পথে সালাম দেয়, অনেকে সালাম এর উত্তর নেয় না, তখন সান্ত্বনামূলক মা বলেন যে বাবা কোনো সমস্যা নেই, তোমার সালামের উত্তর ফেরেশতা নিচ্ছেন। এই কথা বললে কোনো সমস্যা হবে কিনা? ফেরেশতা নিচ্ছেন এটা বলা যাবে না। সালাম যখন আমরা দেই তো ফেরেশতাও সাথে থাকে, তাদেরকে লক্ষ্য করে আমরা দেই। তবে ওভাবে না বলে সন্তানকে ভিন্নভাবে সান্ত্বনা দেওয়া যেতে পারে যে বাবা তোমার সালামের সওয়াব তুমি পেয়ে গিয়েছো, সে তোমাকে জবাব দিক অথবা না দিক, এতে তোমার ভ্রুক্ষেপ করার কিছু নেই। সে তোমার জবাব দিল না, এজন্য মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। তোমার উদ্দেশ্য হচ্ছে নেকি, সওয়াব প্রাপ্ত হওয়া, কামাই করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে বাচ্চা যখন সালাম দিয়েছে তার জন্য নেকি, উজরত, তারপরে তার যে বেনিফিট অবশ্যই সে প্রাপ্ত হয়েছে। সুতরাং এভাবে না বলা চাই যে তোমার সালামের জবাব ফেরেশতারা দিচ্ছেন, কারণ ফেরেশতারা সালামের জবাব দিচ্ছেন মর্মে কোরআন এবং সুন্নাহ আমরা এইভাবে সরাসরি কোনো নস পাই না। যদিও মানুষের সাথে ফেরেশতা থাকে, এটা অনেক সুদূর পরাহতভাবে নেওয়া যায়। তো ডাইরেক্টলি সন্তান যেহেতু কচিকাচা, তার মনের ভিতরে এরকম কিছু বদ্ধমূল হয়ে যেতে পারে, এটা নিরাপদ। জামাতের নামাজ শেষে যে দোয়া ইজতিমাই, সেখানে ইমাম সাহেবের সাথে একেবারে দোয়া করা কি বিদআত কিনা? দেখুন, এখানে আসলে কয়েকটা বিষয় আছে। নামাজের পরে যে সুন্নাহসম্মত আজকার আছে, জিকির আছে, সেই জিকিরগুলো আমরা করার চেষ্টা করব। আর নামাজের পরে যদি কেউ মাঝে মাঝে দোয়া করে, সেটা জায়েজ পর্যায়ে রাখে, সেটাকে বিদআত বলা যাবে না। বিদআত তখন হবে যখন সেটাকে সুন্নাহ বলবে, যে নামাজের পরে দোয়া করা এটা সুন্নাহ, তখনই সেটা বিদআত হবে। অথবা এত গুরুত্বারোপ করলো যে এটা সুন্নাহর মতো গুরুত্বারোপ করলো, তাহলে সেটা বিদআত হবে। আর যদি কেউ জায়েজ হয়, ব্যক্তিগতভাবে দোয়া করতে তো কোনো সমস্যা নেই, সম্মিলিতভাবে যদি কেউ জায়েজ মনে করে করলে করলাম, না করলে না করলাম, তাহলে সেটাকে বিদআত বলা যাবে না। শেখ, অন্য ধর্মের লোকেরা সালাম দিলে কি করতে হবে? ওয়ালাইকুম বলে জবাব দিবে, শুধুমাত্র ওয়ালাইকুম বলবে। আর যদি মুসলিম নন মুসলিম একসাথে থাকে তাহলে বলবে আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা, এই শব্দ বলবে। আর শুধুমাত্র নন মুসলিম থাকে তাকে সালাম দিবে না, এটা নিষেধ আছে। তাকে নমস্কারও বলবে না, আদাব বলা যেতে পারে। নন মুসলিমকে আদাব বলা যেতে পারে, নমস্কার বলবে না, তবে আগ বাড়িয়ে সালাম দিবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আজকে শেষ করছি আমরা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা হলো, সেই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে চলার তৌফিক দেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।